হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা পড়তে চলেছি ফাদার সেলফ, রিটেন বাই আর.কে. নারায়ণ। তো গল্পটাতে একটা ছোট বাচ্চা স্বামী, সে মিথ্যা কথা বলে স্কুল ছুটি করতে চায়। গল্পটা খুবই মজাদার, তোমরা পড়ে দেখবে। আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, গল্পটা খুবই মজাদার। চলো শুরু করা যাক। আমরা আজকে ইউনিট 1টা পড়বো। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। ভয় মিশ্রিত এক কাঁপুনির সাথে স্বামী বুঝতে পারল যে এটা ছিল সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হলো যেন কেবলমাত্র এক মুহূর্ত আগে এটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার। ইতিমধ্যে সোমবার এসে হাজির। সে আশা করেছিল সে আশা করেছিল যে তাকে বিদ্যালয়ে যেতে হবে না। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার। ইতিমধ্যে সোমবার এসে হাজির। হি হোপড হি ডিড নট হ্যাভ গো টু স্কুল। সে আশা করেছিল তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলড। স্বামীনাথন কাঁদতে কাঁদতে বলল, আই হ্যাভ আ হেডেক। আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারিয়াসলি সাজেস্টেড দ্যাট। মা নম্রভাবে বলেছিল দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম। স্বামীর বাড়িতে থাকা উচিত। অ্যাট 9:30, 9:30টার সময়, ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। 9:30টার সময়, যখন তার থাকা উচিত স্কুলের প্রার্থনা ঘরে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম। স্বামী শুয়েছিল মায়ের ঘরের বেঞ্চের ওপর। ফাদার আস্কড হিম। বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা। স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। নির্বোধ, জামা প্যান্ট পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। রবিবারগুলিতে একটু কম ঘোরাঘুরি করো এবং সোমবারে তোমার আর কোনো মাথার যন্ত্রণা থাকবে না। স্বামী নিউ হাউ strict his father could be, so he changed his tactics. I can't go so late to the class. স্বামী জানতো তার বাবা কতটা কঠিন হতে পারে, তাই সে তার কৌশল বদলে ফেলল। আমি এত দেরিতে শ্রেণীকক্ষে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু। ইট ইজ ইউর ওন ফল্ট। তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি দেরিতে যাই? টোল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলো তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল এবং সেই জন্য তোমার এত দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। তিনি আমাকে বকবেন যদি আমি কথা বলি। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তাই নাকি, দেখা যাক তার নাম কি। স্যামুয়েল। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? উনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট অ্যান্ড উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। উনি খুব রাগী লোক। উনি বিশেষ করে রেগে যান সেই সমস্ত ছেলেদের ওপর যারা দেরি করে আসে। আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করব না। ইফ হি ইজ সো অ্যাংরি, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার? যদি তিনি এতটাই রাগী হন, কেন এ ব্যাপারে তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে বলো না? দ্যাট সে দ্যাট সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। সবাই বলে যে এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও তাকে ভয় পান। এখানে এখানে ওয়ার্ড নেস্টে যেই দুটো ওয়ার্ড আছে সেই দুটো তো ইম্পর্টেন্ট। এছাড়াও বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোও ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের খুঁজে খুঁজে পড়তে হবে। আবার পরের ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো আজকের মতন গুড বাই।